আমি বলতে চাচ্ছি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। ফেসবুকে, ইউটিউবে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়? আসলে এই বিষয়ে আমাদের দ্বিমত আছে অনেকের দ্বিমত আছে। আসলে কোন ভিডিওগুলো ভাইরাল হয় আমরাও জানতে চাই। তা ভাইরাল হয় কয়েকটা শ্রেণীর ভিডিও ভাইরাল হয়। তার ভিতরে প্রথম ভাইরাল হয় ফানি ভিডিওগুলো ভাইরাল হয়, অত্যন্ত ফানি ভিডিওগুলো ভাইরাল হয়, তথ্যবহুল ভিডিওগুলো ভাইরাল হয়। আর সচরাচর আমরা যারা টেক রিলেটেড ভিডিও করি কিংবা বিভিন্ন ছোটোখাটো ইস্যু নিয়ে, বিভিন্ন সেটিংস নিয়ে মানুষকে শেখানোর জন্য কোনো যারা ভিডিও করি, এই ভিডিওগুলো ভাইরাল হয় খুবই কম। তবে হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল ঠিকই হয়। অথচ আপনি গাইডলাইন দেখবেন, ফেসবুকের গাইডলাইন দেখবেন, যেখানে বলা আছে যে এখানে সেন্সিটিভ কন্টেন্ট চলবে না, সেন্সিটিভ কন্টেন্ট চলবে না। আমি বলতে চাচ্ছি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই কথা বলার পরেও কথার সাথে কাজের মিল আমি খুব একটা খুঁজে পাই নাই। আপনি আমি যত ভালো ভিডিওই দেই না কেন, 5,000, 10,000, 20,000, জোর হলো 1 লাখ 2 লাখ ভিউ, যদি বিরাট ভালো ভিডিও হয়, কিন্তু একটা অশ্লীলতার ভিডিও দেন, সেখানে কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু নাই, কোনো কথা নাই, কোনো একটা বিষয়বস্তু নাই, কোনো একটা ভালো টপিকস নাই, শুধু একটা অশ্লীলতা সরাসরি করে দেন, একটা অশ্লীলতা সরাসরি করে দেন, সেই ভিডিওটা মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করবে। কথা বলতে আমি বাধ্য হলাম যে আসলে কথার সাথে কাজের মিল খুব একটা খুঁজে পাওয়া যায় না। দেখুন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই চাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হোক, কিন্তু ভালো ভিডিওগুলো কয়জনের ভাইরাল হয়? কয়টা ভিডিও ভাইরাল হয়? কপাল গুনে হাতে গোনা কয়েকজন মানুষের। 5,000, 10,000, 20,000, 1 লাখ 2 লাখ, মিলিয়ন ক্রস খুব একটা করে না। সচরাচর আমরা যারা টেক ভিডিও করি কিংবা কিছু বুঝাই, কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আমার কথা বলছি না, যারা ভালো ভালো ভিডিও করে তাদের ভিডিওগুলো কত বা ভিউ হয়? 1,000, 2,000, 5,000, 20,000, 50,000, 1 লাখ 2 লাখ। কিন্তু একটা অশ্লীল ভিডিও দেন, যে ভিডিওতে কোনো শিক্ষা কিছু নাই, অশ্লীলতা সরাসরি আছে, সেখানে কোনো কথাও নাই, কিন্তু অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন ইশারা করে ভিডিওগুলো করে যাচ্ছে। সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ক্রস করতেছে মুহূর্তের ভিতরে, আর মানুষদের দেখতেছে, আর মানুষ এগুলোই দেখতে পছন্দ করে। মানুষ বলে একরকম কিন্তু করে একরকম। ফেসবুকের আইডির নাম হচ্ছে আমি দিনের পথের পথিক। এমন আছে, এমন আছে, দিনের পথের প্রতীক, আমি ইসলামের সৈনিক, আমি রসুলের সৈনিক। অথচ তাদের পেজের ভিতরে ঢুকলে ভিডিওগুলো দেখা যায় সব অশ্লীলতা সরাসরি। সুতরাং আমি এটা বলতে বলতে বাধ্য হলাম যে আমরা মুখে বলি একটা, মানুষকে দেখাই একটা, কিন্তু কাজে করে আরেকটা। আমার সাথে আপনি এক নাও হতে পারেন। তো আসলে ভালো ভিডিও, ভালো জিনিস, ভালো কিছু মানুষ গ্রহণ করে কম, ভালো জিনিস মানুষ গ্রহণ করে কম। তো আপনি আমি যারা ফেসবুক সহ, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখবেন, আসলে ভালো জিনিসের কদর নাই, ভালো জিনিসের কোনো কদর নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তা আসলে যদি কথার সাথে কাজের মিল থাকতো, তাহলে যারা টেক ভিডিও করে, যারা কিছু শিখায়, যারা কিছু দেখায়, মানুষকে বোঝানোর জন্য কিছু দেয়, তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হতো। সেন্সিটিভ কন্টেন্ট যদি ফেসবুকে না চলতো, তাহলে ফেসবুকে অন্তত ফেসবুকে অন্তত আমরা যারা বিভিন্ন কিছু শিখাই, দেখাই, ডুয়েট ভিডিওর মাধ্যমে হোক, নিজে করে হোক, কিংবা যে কোনো মাধ্যমে হোক, আমরা যারা ভিডিও করে দেখাই, তাদের ভিডিওগুলো মিলিয়ন ক্রস করতো। কিন্তু আমরা যারা ভিডিওগুলোতে কিছু দেখাই, শিখাই, আমাদের ভিডিওগুলো মিলিয়ন ক্রস করে না। শুধুমাত্র যারা অশ্লীলতা সরাসরি করে, তাদের ভিডিওগুলো মিলিয়ন ক্রস করে। এরা হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। একজন বেটা মানুষ বহুত কষ্ট করে খুব সুন্দর করে একটা ভিডিও করলো, সেই ভিডিওতে ভিউ নাই। কিন্তু একজন আমার সম্মানিত মা বোনেরা এমন একটা ভিডিও করেছে, তার কোনো সাউন্ড নাই, কথা নাই, বার্তা নাই, অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন আর্টমুট করে মিলিয়ন ক্রস করে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। আর আমরা মানুষ সেগুলোই দেখতে পছন্দ করি। তা আসলে আমাদের কাজের সাথে, কথার সাথে কোনোটার মিল নাই। আমার এই ভিডিওটা যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ পাক সবাই সুস্থ সুন্দর হোক। আল্লাহ হাফেজ।